কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। আমিও তোমাদের ভালোবাসায় অনেক ভালো আছি। তাই তোমাদের ভালোবাসার প্রতিদান দিতে আবারও নতুন একটা মা ও ছেলের বাস্তব ঘটনা নিয়ে হাজির হলাম। আমি তোমাদের গ্যারান্টি দিয়ে বলতে পারি, আজকের ঘটনাটা শেষ পর্যন্ত শুনলে তোমাদের গলা দাঁড়িয়ে যাবে। তোমরা নিজেকে কন্ট্রোল করতে পারবে না। তাই ভিডিওটা শুরু করার আগে তোমাদের কাছে আমার একটাই অনুরোধ, তোমরা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা এখনই ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করো। তো চলো বন্ধুরা, তাহলে শুরু করি আজকের বাস্তব ঘটনাটি। আমার নাম মিথিলা, আমার বয়স এখন 32 বছর। আমার খুবই অল্প বয়সের বিয়ে হয়। সবাই বলে আমাকে দেখতে নাকি পরিমণির মতো। আসলে আমি নিজেও জানি যে আমি খুব সুন্দরী। আমার বিয়ের 2 বছর পরে আমাদের একটা ছেলে সন্তান জন্মগ্রহণ করে। আমার ছেলের বয়স এখন 15 বছর। আমাদের পারিবারিক খুব খারাপ ছিল। তার জন্য আমার বিয়ের 5 বছর পরেই আমার স্বামী বিদেশ চলে যায়। আর তখন থেকে আমি একা হয়ে যাই। আমার ছেলের বয়স ছিল তখন 3 বছর। আর এখন আমার ছেলের বয়স 15 বছর। বয়সের তুলনায় আমার ছেলে অনেক বড় হয়ে গেছে। তাকে দেখলে মনে হয় 20 বছরের একটা রততাজা একটা যুবক। এদিকে আমি শুধু অপেক্ষায় আছি কবে আমার স্বামী দেশে আসবে আর কবে আমাকে খুব আদর করবে। আমি মাঝে মাঝে নিজেকে কন্ট্রোল করতে পারি না। তাই রাতের শসা বেগুন এইসব ব্যবহার করি। কিন্তু বন্ধুরা, হঠাৎ একদিন আমি খুব অস্তিত্বে পড়ে গেলাম। আমাদের বাসায় বাথরুম একটাই, সেখানেই আমরা গোসল করি। সেদিন আমি খুব উত্তেজিত ছিলাম, তাই যখন গোসল করতে বাথরুমে গেছিলাম তখন আমি আমার সাথে করে একটা লম্বা বেগুন নিয়ে গেছিলাম। তারপর বাথরুমে গিয়ে সেটা দিয়ে আমার শরীরের জ্বালা মিটিয়ে তারপর গোসল করে বাথরুম থেকে বের হলাম। কিন্তু সেই বেগুনটা আনতে ভুলে গেলাম। তারপর আমার ছেলে গেল গোসল করতে। তখন আমার ছেলে সেই বেগুনটি বাথরুমে পেল। তখন আমার ছেলে গোসল শেষ করে বাথরুম থেকে বেগুনটা নিয়ে বের হলো। তখন আমি একটু দোকানে গেছিলাম। আমার ছেলে তখন আমাকে না পেয়ে বেগুনটি রান্নাঘরে নিয়ে রাখলো। তারপর সন্ধ্যায় আমি যখন রান্না করব তখন আমি বেগুনটি রান্নাঘরে দেখতে পেলাম। তখন আমি ভাবতে লাগলাম, এই বেগুনটি এখানে কি করে আসলো। ঠিক তখনই আমার ছেলে রান্নাঘরে আসলো আর আমাকে বলল, আম্মু আমাকে এই বেগুনটি ভাজি করে দাও। তখন আমি তাকে বললাম, এই বেগুন খাওয়া যাবে না। তখন আমার ছেলে বলল, আমি কিছুই শুনতে চাই না, আমাকে এই বেগুনটি ভাজি করে দাও। তখন আমি তার বায়নার কাছে হার মানতে বাধ্য হলাম আর বেগুনটি ভাজি করলাম। তারপর যখন আমরা রাতে একসাথে খাবার খেতে বসলাম তখন আমার ছেলে বলল, আম্মু বেগুন ভাজি তুমিও একটু খাও। কারণ আমার ছেলে খুব ভালোভাবেই জানে যে বেগুন ভাজি আমার খুব প্রিয় খাবার। কিন্তু আমার ছেলেকে বললাম, বাবা আমি খাবো না, তুমি খাও। তখন আমার ছেলে আমাকে বলল, কেন খাবে না বলো। তখন আমি তাকে বললাম, আমি ওই বেগুনটা অন্য একটা মুখ দিয়ে আগে একবার খেয়েছি। তখন আমার ছেলে আমাকে বলল, অন্য আর এক মুখ দিয়ে খেয়েছো মানে? তখন আমি বললাম, এটা তুমি বুঝবে না বাবা। তারপর আমার ছেলে সেই বেগুন ভাজিটুকু সব খেয়ে ফেলল আর আমাকে বলল, আম্মু আজকে বেগুন ভাজিটা খুব সুস্বাদু হয়েছে। তারপর খাওয়া দাওয়া শেষ করে আমি আমার রুমে ঘুমাতে চলে গেলাম। এদিকে আমার স্বামী আমাকে ফোন করে বলল। আমি মনে মনে এই দিনটার জন্য অপেক্ষায় ছিলাম। কিন্তু আমার স্বামী আমার সব স্বপ্ন ভেঙে দিল। সে আমাকে বলল, আমার মুড নাই, আমি এইসব আজকে করব না। তখন আমি খুব কষ্ট পেলাম আর বিষয়টা আমাকে একটু অবাকও করল। কারণ এত বছর পরে সে তার সুন্দরী বউকে কাছে পেল, কিন্তু তার ভিতরে একটু উত্তেজনা নাই। তখন আমি ভাবলাম, অনেক জার্নি করে আসছে, তার জন্য হয়তো সে ক্লান্ত। তারপর আমরা সেই রাতে ঘুমিয়ে পড়লাম। কিন্তু পরের দিন রাতেও সে আমাকে একই কথা বলল। সেদিন আমার খুব রাগ হলো, কিন্তু আমি কোনোভাবে নিজের রাগকে কন্ট্রোল করলাম। আমি বুঝতে পারছিলাম কেন সে এমন করছে। পরের দিন সকালে বললাম, আচ্ছা বলো তো কি হয়েছে তোমার? তখন সে আমাকে বলল, কি হবে আমার, কিছুই হয়নি। তাই বলে সে বাইরে চলে গেল। তারপর রাতে সে যখন বাসায় ফিরল তখন আমি তাকে বললাম, আজকে আমি তোমার কোনো কথাই শুনবো না। তখন সে কোনো কথাই বলল না। তারপর আমরা রাতে খাবার খেয়ে আমাদের রুমে গেলাম। তারপর আমি তাকে বললাম, আজকে আমার সাথে মেলামেশা করতেই হবে। তখন আমার স্বামী আমাকে বলল, আমি পারবো না মেলামেশা করতে।
তখন আমি তাকে বললাম, কিন্তু কেন পারবে না বলো? আমি এত বছর ধরে দিন গুনতেছি কবে তুমি দেশে আসবে আর কবে তুমি আমাকে আদর করবে, আর তুমি এখন এসে আমাকে বলতেছো যে আমাকে খেলতে পারবে না। কেন পারবে না বলো? তখন আমার স্বামী যেটা বলল সেটা শুনে আমার মাথায় আকাশ ভেঙে পড়ল। আমার স্বামী আমাকে বলল, আমি পুরুষত্ব হারিয়েছি, এখন আমার ওটা আর ওঠে না। এটা শুনে আমি খুব চিল্লাচিল্লি শুরু করে দিলাম। আমি তাকে বলতে থাকলাম, তাহলে এখন আমার জ্বালা মিটাবে কে? আমার এই চিল্লাচিল্লি শুনে পাশের রুম থেকে আমার ছেলে চলে আসলো। তখন আমার ছেলে বলল, কি হয়েছে আম্মু? এত রাতে তুমি চিল্লাচিল্লি শুরু করলে কেন? আর আব্বুও চুপ করে আছে কেন? তখন আমি আমার ছেলেকে বললাম, তুই এখান থেকে যা। তখন সে তার রুমে চলে গেল। তারপর মনে অনেক কষ্ট নিয়ে আমি ঘুমিয়ে পড়লাম। তারপর সকালে ঘুম থেকে উঠে আমার ছেলে আমাকে প্রশ্ন করল। সে আমাকে বলল, আম্মু কি হয়েছিল রাতে? তুমি রাতে এমন চিল্লাছিলে কেন? আব্বু কি তোমার সাথে কোনো খারাপ ব্যবহার করেছে? তখন আমি চুপ করেছিলাম। তাই ছেলে আবার আমাকে বলল, আমাকে বলো আম্মু, আমি এখন বড় হয়েছি, আমি তোমার সব সমস্যার সমাধান করে দিব। তুমি শুধু একবার বলো কি হয়েছে তোমার। আব্বুকে লাগবে না, আমি তোমার সব কিছুর চাহিদা মিটিয়ে দেব। তখন আমি আমার ছেলেকে বললাম, তুই কিভাবে আমার চাহিদা মিটাবি? তুই তো আমার ছেলে। তখন আমার ছেলে আমাকে আবার বলল, আমি কিন্তু বুঝতে পারিছি কি হয়েছে। তখন আমি একটু অবাক হলাম, আর ছেলের চোখের দিকে তাকিয়ে বুঝতে পারলাম যে ছেলে আমার দিকে অন্যরকম দৃষ্টিতে তাকিয়ে আছে। তার চাহনিতে আমি একটা কামনার ছাপ দেখতে পেলাম। তখন আমি আমার ছেলেকে বললাম, তুই আমার দিকে এইভাবে কি দেখছিস? তখন আমার ছেলে আমাকে বলল, আম্মু তোমার একটা সত্যি কথা বলল, তুমি কিছু মনে করবে না তো? তখন আমি বললাম, ঠিক আছে, তুই নির্ভয়ে বলো, আমি কিছুই মনে করব না। তখন ছেলে আমাকে বলল, আম্মু অনেক দিন ধরে আমি তোমাকে লুকিয়ে লুকিয়ে দেখি। সেদিন যে বেগুনটা তুমি আমাকে ভাজি করে দিয়েছিলা, ওই বেগুনটা দিয়ে তুমি কি করছিলা সেটাও আমি জানি। আর আব্বুর সাথে তুমি কাল রাতে কি নিয়ে ঝগড়া করেছ সেটাও আমি জানি। ছেলের মুখে এই সব কথা শুনে আমি একটু অবাক হলাম আর লজ্জাও পেলাম। তখন ছেলে আমাকে বলল, আম্মু লজ্জার কিছু নাই, তোমার যে চেহারা আর যে বডি ফিগার তাতে একা থাকা সম্ভব না। তাই তোমাকে আমি একটা কথা বলতে চাই, আমার কথাটা শুনলে তোমার সব কষ্ট দূর হয়ে যাবে। তখন আমি ছেলেকে বললাম, কি কথা বলো? তখন ছেলে আমাকে যেটা বলল সেটা শুনে আমার মাথায় আকাশ ভেঙে পড়ল। ছেলে আমাকে বলল, আম্মু তুমি চাইলে আমি তোমাকে বাবার সুখ দিতে পারি, দেখবে আমি তোমাকে অনেক সুখ দেব। আব্বু তো তোমাকে সুখ দিতে পারছে না, তুমি শুধু একবার আমার কথায় রাজি বসে যাও, তখন দেখবে তুমি সুখের সাগরে ভাসতে শুরু করেছ। ছেলের মুখে এই কথা শুনেই আমি তার চুলে একটা থাপ্পড় বসিয়ে দিলাম, আর তাকে বললাম, তুই কাকে কি বলছিস ভুলে গেছিস? আমি তোর মা, আর তুই আমাকে এই কথা বলছিস? লজ্জা করে না তোর? দূর হয়ে যা আমার সামনে থেকে। তখন আমার ছেলে আমার সামনে থেকে চলে গেল। তো বন্ধুরা, আমি তোমাদেরকে যেটা বোঝানোর চেষ্টা করলাম সেটা হলো, জীবনে এই ক্ষণিকের সুখের জন্য কেউ কোনো পরকীয়ায় লিপ্ত হবে না, কারণ এই সুখটা হলো ক্ষণিকের সুখ। তার জন্য আপনার স্বামী যদি সেই সুখ দিতে অক্ষম ও হয়, তবুও কেউ পরকীয়া করবে না। যাই হোক বন্ধুরা, আমার আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে আগামী ভিডিওতে। ভালো থেকো সবাই।